রাস্তা হবে কইরা যে সকল মানুষ আমার মায়ের গাছগুলা কেটে দিছে, ধরা কাঁঠাল ধরা আম গাছগুলা কেটে দিতে হচ্ছে, সেই সমস্ত মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় পাখিটা মাথার উপরে হাইগা দিক। তো আমি বসে থাকুম নাকি যে আমার মায়ের গাছগুলা কেটে ফেলাইছে, ধরা কাঁঠাল ধরা আম গাছ কাইতে আমার মায়ের দুঃখে ভাইসা যাইতেছে। এই মহিলা এত গাছ পাগল, এই মহিলার গাছের জন্য কান্নাকাছি কইরে রাত্রে তারে ঘুমের ওষুধ খাওয়ায়ও ঘুমানাইতে পারি নাই। এখন তো তারে ঘুমানোর একটা ব্যবস্থা করতে হইব। তার মেন ওষুধ হইল তার গাছের যত্ন প্লাস তারে গাছ লাগাই দেওয়া। তো যা বলো তাই গাছ। হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে আসছি আমি আপনাদের আবার চালানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো যেদিন এই বেটা কয় আজকে আমার অবডে, সেদিনই আমার মাথার ভিতরে এটাই হচ্ছে কুকুদ্দিগুলা ঘুরে যে এই বেটারে তো অবকে দিন ঘুমাইতে দেওয়া যাইব না। এই হচ্ছে ঘুমাইলে আর তারে চাই না উঠান যায় না। তারে ঘুম থেকে উঠাইতে গেলে আমার আধা ঘন্টা লাগে, তো তারে ঘুমাইতে দেওয়া যাইব না। তারে সকাল সকাল ঘুম থেকে চাই না তুইলা তারপরে তারে নিয়ে গেছিলাম নিচে যে গাছের গোড়া মাটি দিতে হইব। একটা মাত্র কাঁঠাল গাছ অবশিষ্ট ছিল, এই তার কাছে কাটার সময় তার হাত ব্যথা হয়ে গেছে। তখন সেই গাছটা থুইয়া দিছে, আম্মুরে বললে যে আম্মু গাছটা রেখা দিলাম। পরে হচ্ছে আমার মা একদম খুশি, একটা গাছ রাখতে আরে আমার চোয়ালটা কত ভালো। পরে তো আমার হাত ব্যথা হয়ে গেছে। যাই হোক, মোটামুটি সবগুলো গাছ কাইটাছে, কোন গাছের যত্ন করা শুরু করে দিচ্ছি আমরা। হা হা হা। তো যাই হোক, এই গাছের গোড়ায় প্রথমে আমার জামাই দূর দেশ থেকে আছে আমার চেনা দিতে লাগছিল। আমার মায়ের বারান্দা থেকে চিল্লাইতেছে, ওই মহিলা কয় যে এই বাড়ির নিচে থেকে মাটি ফেটে গাছের গোড়ায় দে, মানে তার বাড়ি ভেঙে যায় যে তার গাছ থাক। যাই হোক, তার বলা এই মহিলা হচ্ছে আমাদের সবার উপরের, মানে এই বাড়ির কর্তি ঠুকুমুখু করতে। সে তার কথা চিরধার্য, সে যেটা বলিবে সেটাই আমাদের শুনিতে হইবে, না হলে আমাদের পাশা লাল করিয়া দিবে। কোথায় যে দাবার দিয়ে পাঠাই দিবে তার কোনো ঠিক ঠিকানা নাই। তো তারপরে আমরা গাছের গোড়া মাটি দেওয়া শুরু করে দিছিলাম। তো আমি গেছিলাম যে যাই আমার এখন মাত্র জামাই তার সাহায্য করে আসি। তো আমার সাহায্য করার নমুনা হলো আমি ক্যামেরাটা অন করে তারাই আসলাম। তো সোয়ালে সকালবেলা ঘুম থেকে উঠা নাস্তা পানি না পইরা চইরা গেছিল গাছের যত্ন করতে। সে কামড়ে দড়ি বান্দা, টুকু কোমরের লুঙ্গি বান্দা, গিরাতরি লুঙ্গি উঠাইয়া তারপরে সে এগুলো গাছের যত্ন করা শুরু করে দিয়েছিল। আবার ফাঁকে ফাঁকে মাইল লবে কথা করে দেখেন তো আমার দান ঠিক আছে কিনা। আবার একটা পাইপা গাছ পায়, সেটা নিয়েও মহা খুশি। সে পাইপা গাছের গোড়াও মাটি দিয়ে দিতেছে। আমি আবার মুখে কইতেছি আরে হাত দিয়ে দাও হাত দিয়ে দাও। সে কয় না হইব এইভাবেই। মায় আবার উপর চিরা চিল্লাইতেছে, আরে তোমার পাইপা গাছটা ভেঙে ফেলা বেড়ে সোয়াল তোরে নিয়ে হয়েছে আমার মহাবিপদ, তুই তো কুইরা হয়ে গেছিস কেন, হাত দিয়ে দে। মা যা কয় সেটাই শুনেছে, হাত দিয়েই পরে দিতেছে। যাই হোক গা, তারপরে সে মাটি মুটি দিয়া মাটি যেন ধুয়ে না যায় 1972 সালে গুলি লাগা এই বস্তা কোন থেকে উদ্ধার করে নিয়ে আসছে সে। আর না সেরা সেগুলা দিয়ে ঝেঁকা দিতেছিল। সে কইতাছে এত কষ্ট কইরা ওই গাছের গোড়ায় মাটি দিছি, সেগুলা কি এত সহজে ধুইয়া যাইতে দিমুনি? তারপরে সে সেই মাটিগুলারে ঠেকা দিতেছিল কোন জায়গা থেকে কোন বস্তা এনে খুঁটা মুটা নিয়ে আইসে। যাই হোক গা, তারপরে সে জায়গা মাইকা দিয়া এর উপরে আবার ইটের ভাড়া দিতেছিল যাতে কোনোভাবে সে মাটিটা ধুয়া না যায়। একটা জিনিস সে বুঝতেছে না যে এই মাটি ধুইয়া তো যাইবই না, গাছের গোড়ায় পানিও পাইব না। যাই হোক, তারে আমি বহুত পরিমাণে চিল্লাপাল্লা কইরাও কানের মধ্যে ঢুকাইতে পারি নাই, তার নেটওয়ার্কের জাম আসছিল। তার কানের গোড়ায় ঢুকাইতেই পারলাম না যে পানি কিন্তু যাইব না। যাই গা, তারপরে উপর থেকে দেখি আমার পিকু রানী আমার দিয়ে কুদকুদাইয়া চাইয়া আছে। তার মামা আমরা সে ঘুম থেকে উঠে দেখতে পারে নাই বলে তার খামওয়ার নাম রে জ্বালাপোড়া করা শুরু করে দিছে। পাড়ানো থেকে নিয়ে আসছে আমার কাছে, মনে হয় ওখান থেকে সে ঝাঁপ দেবো। আহা হা, কি ভালোবাসা গো, টুরু লাভ। যাই হোক গা, তারপরে আমরা শুরু করতেছিলাম যে বিয়ে পরে পুনরায় আবার বৃক্ষরোপণ মানে গাছ রোপণ। তো অনেক আগে আমার ভিডিওতে আপনারা সকলে দেখছিলেন যে আমার মায়ের বিশাল বড় এখন কলার বাগান আছিল। সেই কলার বাগান কাটা ফেলাইতে হয়েছিল নলকূপ গাড়ার জন্যে। তো তারপরে আমার মায়ের আল্লাহ এত পরিমাণে ভালোবাসে যে সেই কলা গাছ, মোরা কলা গাছ থেকে আবার কলা গাছ জ্বালাই গেছিল গাছ 4-5টা। তো সেগুলারে তো লাগাই দিতে হইব। পরে সেগুলারে লাগানোর প্রচেষ্টা শুরু হয়েছিল দূর দেশ থেকে যায়, এক বাসায় থেকে পানি সে নিয়ে আসতেছিল বালতি বইরা। মাঝখানে কি একটা জিনিস দেখছিলেন, মাসি বই হলো একটা ঝাঁকার মধ্যে হলো মাটি ভরে আমার জামাই নিয়ে আইছিল 2টা বালতির মধ্যে মাটি ভরতেছিল। তার হলো একটা যুক্তি যে আমি একজন বাহুবালী মানুষ, আমি কেন ঝাঁকার মধ্যে করে মাটি নিব, আমি নিব পালকিতে করে, মাটি যাবে বেশি পরিমাণে। তো এত সুন্দর বুদ্ধি সে কিভাবে পাইলো বুঝলাম না। মানুষ আরে গাছ লাগায় তারপরে পানি দেয়, আর আমার জামাই করতেছে কি গাছ লাগানোর আগে গর্ত করে পানি দিতেছে, বলতেছে গাছ আইসে হাইসা দিব যে পানি আগে পাইছি। এখনো কথা হইলো হ্যাঁ, এ তার গাছারে নিয়ে হয়েছে আমার মহাবিপদ। তারপরে সে চলে গেছিল, যাই হইলো একটা কলা গাছ উঠানোর সে যুদ্ধের জায়গা পড়ছিল, এত জোর জঙ্গলে সাইবা ধরছে কলা গাছটারে কোনোভাবে ছাড়তে যাইতেছিল না। বলতেছিল ওরা আমাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, ওদের আমি চাইতে দিব না। তো আমার বাচ্চা মাইকি আর থাইমা থাকার মানুষ নেই, হ্যাঁ সে তো নিয়ে আসবই।
তোদের সাথে ওরা আমি থাকতে দিব না, যেমনি হোক নিয়ে আসবো। কোদাল দিয়ে গোতাগুতি কইরা না পাইরা সে শুরু করছিল আবার সাপুল দিয়ে পারাপারি। এই সাপুল আমার দাদার আমলের সাপুল, মেলা বড় মেলা ভারী, এই সাপুল উঠে আমি একা করবার পারি না। যাই হোক গা, তারপরে আমার জামাই ওই তারে খুঁচায় খুঁচায় উঠাইতেছিল, আমি আবার তারে দেখাই দিতেছিলাম। আমি আবার এরকম করে দেখা দিতে খুব ভালোবাসি, এই কাজটা যে এত ভালোবাসি এটা বলার মতো না। যাই হোক গা, আশেপাশে সব মানুষ এসে দেখতেছিল যে এরা কি করা শুরু করছে, একবার কলা গাছ মারতেছে আবার কলা গাছ ঘাটতেছে। রাস্তাঘাটে সমস্ত পোলাপানেও দেখতেছিল যে এই বেচা কি করে। যাই হোক, যে আমার জামাই যে কি কাজ করে না করে কি যে কমু, মানে এরে নিয়ে হয়েছে আমার মহাবিপদ, এরে যে কি কয় আর এ যে কি করে। যাই হোক গা, করতেছে ঘুরতে থাকুক, এ মানুষটা মেলা ভালো আছে, যা বলে তাই শুনে। কিনবার না শুনবে ভাই, মায়ের ফেবের কিরাই চা এর তো মায়ের মুইরা আলু ভর্তা করে ফেলাই দিন যদি কোনো কথা না শুনে আমার। যাই হোক গা, আমি যা করতেছিলাম তার উল্টা যা করতেছিল ওইটা তার ধর্ম, আমি যা কমো তার উল্টা যা করতে হবো এটা বিশ্বে, মানে এটা যদি বলি তাহলে বিশ্বের সমস্ত জামাইদেরই একই অবস্থা, যে তারা বড় যা কইব তার উল্টা যাই করবো। আমি কইতাছি গাছটার ওই দিকে ঠেলা মারে এগারো, সে হইতাছে গাছটারই এইদিকে ঠেলা মারে গাড়তে হইব। যাই হোক গা, তারপরে তার কথা সে রাখলো, কারণ তার উপর দিয়ে আসে এমন তো ধরে মাথা বুড়ি করতে দিব না। মেলা যত্ন যত্ন কইরা সে কলা গাছ লাগাইছে, এই কলা গাছে কলা ধরলে সে মনে হয় বাজারে নিয়ে যায় বিস্তাপন নিয়ে আসবো, আমার খাইবারও দিব না। যাই হোক গা, এই কলা গাছের কলাটা আমার বেঁচে বেশি যাইব। এদিক দিয়ে আমি কলা গাছে কলা ধরার স্বপ্ন দেখতেছি, ওদিক দিয়ে আমার মা আর জামাই ভাবতেছে কলা হইলে পরে তারা দুজন মিলা খাইবো, কিন্তু আমি যে সব কলা খাইয়া ফেলাম ওই জিনিসটা তারা বুঝতে পারতেছে না। তারা ভাবতেছে কলা গাছটার কেমনে বাঁচাইব, আর আমি ভাবতেছি কলা গাছটা কলা তুললে আমি কয়খানে থামু, হে হে হে। যাই হোক গা, তারপরে সে খুব যত্ন করে কলা গাছের গোড়ায় মাটি দিয়ে দিতেছিল, আমি সুন্দর করে তাড়ায় তাড়ায় দেখতেছিলাম এই কাজের সাজের মধ্যে এটা কি কম নাকি, হ্যাঁ আমি যে তাই তাড়ায় রয়েছি এই যে, তো এই জন্য অনেক কিছু। যাই হোক গা, তারপরে সে মেলা যত্ন মত্ন করে গাছের গোড়ায় একবার পানি দেয়, তারপরে আবার ও পানি দেয়, পানি দিতে দিতে তার মানে পাও পো সব কাটামাটি দিয়ে গলাগলি হয়ে গেল। তারপরে সে কি করছিল, জুতা মুতা খুলে রেখে কাম করা শুরু করে দিছে, কারণ জুতার মধ্যে পানি যায় এত পিছলা হয়েছে সে আর হাঁটতেই পারতেছিল না। তারপর আমি বলতেছি তুমি এই পরিমাণে মাঠে মুঠি ভরাইতেছো, তোমার আর আমার ঘরে আজকে জায়গা নাই, তুমি যাই সুপার ঘরে সৌগা। তারপর একটা আম গাছ পাই, সে চিন্তা করতেছিল আম গাছটা নিয়ে কি করুম, আমি এখন চিন্তা ভাবনা কইরা তারপরে সে আম গাছটাকে কাটিয়ে ফেলাই দিল। একটা গাছ লাগাইবার দ্বারা একটা গাছ মাইরা ফেলাই দিছে, কি আর কমু, এই তার গাছের নিয়ে হয়েছে মহাবিপদ। সে যত্ন করে সুন্দর করে কলা গাছ লাগাইতেছে, দিক দিয়ে আম গাছ কেটে ফেলাইছে, তার বুঝে মাথায় নেই। যাই হোক গা, তারপরে সে আবারও কোন জায়গা থেকে কোন বস্তা খুঁটায় না বস্তু দিয়ে ঢেকা দিতেছে, কারণ বৃষ্টির দিন আসলে পরে নাকি এই মাটি ভেঙে যাবো, অন্য কোনো মাটি যাইব না, তার দেওয়া মাটি নাকি ধুইয়া যাবো। তাহলে কি পরিমাণে মাটি দিয়ে সে দিছে আল্লাহ পাক ভালো জানে। যাই হোক গা, তারপরে সে মাটি মুটি দেওয়া শেষ করে সুন্দর করে ঠেকা ঢুকা দিতেছে। নে বেটা, তোরা যারা আমাদের এই গাছগুলা কাটিয়া দিছিলি এখন তো বোধ আবার কাটিয়া যাইব, কারণ আমরা আবার কলা গাছ লাগাই দিছি, এই গাছে থেকে কলা খামু, রাস্তা কবে হইব তার ঠিক নাই, আর কলা খাইয়া লই। যাই হোক গা, তারপরে আমরা এই কলা গাছটারে খুব সুন্দর করে যত্ন করতেছি, আমি দাঁড়ায় দাঁড়ায় এখন সুন্দর করে দেখা দেখা বইলা দিতেছি। তো তার কাছে আবার যে মুরজি রাইখা চলে আসবার লাগছিল, আমি বসে বলে নিয়ে চলে আসছি। পাশে এসে দেখি আমার বোন যে ফ্রিজ থেকে একটা আপেল বাইর করে ওটা পিল করতেছে। আর এই হইলো আমার মহারানীর খাবার, সে তো খাওয়া দাওয়া সব বাদ দিয়ে দিছে, তার জন্য বাজারে যায় সেটা আমার আবার খাবার দাবার কিনে আনতে হয়েছে। এর বেঁচে যে আমার পয়সাটা গেছে আল্লাহ জানে। যাই হোক এই খাবারটাও সে খায় না, আমার এই মহারানীর জন্য সবাই একটু ধোয়া টোয়া করে দেওয়া যায়ও যে আমার এই মহারানীটা খায়। তারপরে শুরু করলাম যে আমার জামাই এত পরিমাণে কষ্ট মষ্ট করছে, তার একটা হেলদি ড্রিঙ্কস বানাই দিই, যদিও ওইটা পারি না। দেখলাম যে অনেক ভাইরাল হয়েছে, নিউজ পিটি বইরা গেছে, রোজার মাস থেকে দেখতেছিলাম, তো এখন হচ্ছে বানাইতে হইব। তো অনেক যুদ্ধ মুতো কইরা বানানো শুরু করছিলাম আমি। ফ্রিজে মেলা যুগ আগের বড়ি বইরা ছিল কয়েকখান, সেই বড়িগুলা কাটে নিলাম। আমার জামাই এসে বলতেছে দুধ দিয়ে কে বড়ি খায় ভাই, আমি কই তোমার খাইতে হইব আজকে, তুমি খাবা না তোমার ঘর খাইব। এই বেচা যা খাইবার চায় না, আমার ভাই এই বেচারে খাইবার মনে চায়। যাই হোক তারপর কিছু আমি নিয়ে নিয়েছিলাম খেজুর, যেটা নাকি আমার বাপে মাঝ রাত্রে উঠা খায়। আমার বাপে দেখলাম আমার এখন দাবার নামাইরা দেয় যাই গা, তারপরে আমার বাপের ওইটা নামে এই জুস দিয়েছিলাম। তারপরে নিয়ে নিছিলাম আপেল, তো আমার বোন যে ফ্রিজের নামায় রাখছিল আপেল, সেই আপেল টুকু 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 করে কাটিয়ে নিয়েছিলাম। তারপরে আপেলগুলা গুজু গুজু করে কাটিয়া মাইটা দিয়ে দিলাম কোথায়, মানে থুইয়া দিলাম আর কি। যাই হোক তারপর কোন জন আমি হাঁটতে চলে গেছিলাম, মনে হয় এটা খালি পুরার বেশ আর কি। আমি আনতে গেছিলাম কলা, তো আমি কলা লিয়ে আসলাম, প্রথমে দুইখান কলা দেখে আমার মন ভরে নাই, আমি আবার যাই সেরে কলা দিয়ে আসছিলাম আরও একখান, মোট 3খান কলা লিয়ে আমি সেই কলাগুলারে গুজুর গুজুর করে কাটিয়ে লিছিলাম। এই দেখো গা, আমার ভিডিওতে আসে না, আমি আগে কইয়া দিই, পুপস আমাকে মাপ পেরাতে ঠিক আছে। তারপরে আমি কলাগুলারে খুব সুন্দর করে কাটিয়ে নিতেছিলাম। আমার মাথার মধ্যে যে কি ঘুরে আমি বুঝি না, মানে আমার সূত্র আমি নিজেই কোন জাতে কি কুচে করি না করি তার কোনো ঠিক ঠিকানা নাই। তারপরে ফ্রিজে পড়ে ছিল অনেক দিনের কয়েকটা আঙ্গুর, কেউই খায় না, তো আমি কামে লাগাই দিলাম।
ওইটা কালা আঙ্গুর কয়টা ধলা আঙ্গুর দিয়ে আমি বুঝে বুঝে করে কাটতেছিলাম। তারপরে সেইগুলারে কাটতে মাইটটা সুন্দর করে আবার আমি ধুয়ে দিছিলাম। আমি কিন্তু আঙ্গুরগুলারে ধুয়ে আনিছি, ঠিক আছে। তারপরে সেই আঙ্গুরগুলারে কুচু কুচু করে কাটতে মাইটটা কয়েক ধরনের ফল টল যা বাসায় ছিল সব কিছুরে ধ্বংস কইরা আমি একটা থাল ভইরা কেটে নিছিলাম। তারপরে আমি আমার মায়ের ফ্রিজে রেখা দিছিল কিসমিস, এটাও বহুত যুগ আগের কিসমিস, তো এগুলাও কয়েকগুলা নিয়ে নিছিলাম। তারপরে সুন্দর কইরা আমি চকলেট সস নাকি কয়টার নাম বলে গেছি গা, তো সেইটা নিয়ে নিছিলাম। আর আমি দুধ দিয়ে জাল দিয়ে নিছিলাম কিছুটা সাবু সুবু যাই হোক এই যেরকম দানা মানা কি কয় সেগুলা। তারপরে আমার বাসায় পরে দেখি রুয়াবজা নাই, এটার মধ্যে রুয়াবজা দিলে সুন্দর একটা স্মেল হয়, তো আমার রুয়াবজা না থাকার কারণে আমি অনেক বেশি ভাঙা পড়ছিলাম। পরে সবাই এসে আমারে বুঝ দিতেছিল, আরে রুয়াবজা লাগবো না, তোমার হাতের খাবার এমনিতেই মজা হইব, যদিও আমার কাছে নিজের কাছে মজা লাগে নাই। যাই হোক গা, তারপরে দেখতে সুন্দর লাগতেছিল বলে ভিডিও করে নিছিলাম। তো সুন্দর করে ডেকোরেশন করে সারাই দিছিলাম। এখন এত পরিমাণে বানায় ফেলাইছিলাম যে আমাকে বাসায় 5 জন খাইয়াও বাচ্চা চাইবো গা। পরে মা প্ল্যান করলো যে ঠিক আছে এত সুন্দর একটা খাবার আমি আমার সব ভাড়াটা গুনিয়ে দিয়ে আসি। তারপর বাচ্চা গেলাম মায়ের হাত থেকে, মায়ের খাওয়ার আগে যে বেশি পরিমাণে বানায় ফেলাইছিলাম, মাই এখন বুদ্ধি করে দিল আমারে। তারপরে সেগুলা সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম। আমার মায়ের গ্লাসগুলা ভার করে নিয়েছিলাম। আমার মা এই গ্লাসগুলারে আমাদের খাবার দেবার চায় না, কারণ এই গ্লাসগুলা মেহমান না আসলে পরে বাইর করে না। ওই দিন কি মতলব কইরা বাইর করে দিছিল, তো সবগুলাই সাজায় নিয়ে বাসায় বসায় দিয়ে আসছিলাম। যাই হোক গাইটা পরের দিনের ভিডিও, তো পরের দিন আমার কেমন যেন মনটা খালি কইতাছিল গরু। গেছিলাম আমার পঙ্খিরাজ নিয়ে গরুর মাংস কিনতে, এই পঙ্খিরাজের তেল পানেস করতে যায় যে আমাদের পাশার সাল লাল হয়ে যাচ্ছিল। কি আর কব, এই যে কি হয়েছে এই দেশে শুরু। আরে কাকা মিয়া আপনার কিন্তু খুবই একটা খারাপ রেগট হয়ে গেল। আপনি মাংস দিয়েছেন আমাদের ভুজুম ভাজুম দিয়া, মাংস কিনতে গেছিলাম 2 কেজি, তার মধ্যে আপনি আমার 3 কেজি হাজি দিয়ে দিছেন। এটা ঠিক না। আপনার যে বুড়ে এক বাচ্চা চাচা মিয়া ছিল সে খুব ভালো মাংস দিত বলে আপনাদের বিশ্বাস করে গেলাম। চাচা মিয়া না পাইয়া আপনার কাছ থেকে নিয়ে আমি পুরাই হতাশ। তারপরে কিছু শশা মশা, কিছু আলু বেগুন পটল মটল ঝিঙা ধুন্দুল যা পাইছি কিনা নিয়ে চলে আসছি বাসায়। আইসা সাইরে আমি রান্না করতে গেছি, দেখি শুধু হাড্ডি খটল খটল করে। আমার এই বিশ্ববিখ্যাত প্রেসার কুকারে যে সাইরে আমি কোনো কারণে উঁচা করতে পারি না ভালো মতো। তো জামাই আমার গরুর মাংস রান্না করার উপলক্ষে চিড় দিতেছিল, সে নিয়ে আসছিল কিছু কিনা আমাদের এইখানে পোকোলা আর ফুচকা আর হইলো চটপুটি ব্যথা পিজের। তো সেগুলারে আমি ঠেলে নিতেছিলাম গল্পে গল্পেতে। আমি কি অকামটাই কইরা ফেলছিলাম। অকামের মধ্যে অকাম হচ্ছে যে পরিমাণে টক দিছিলাম আমার এই চটপুটির মধ্যে সমস্ত টক আমি ঠেলা দিছিলাম। পরে আর খাবার পারি না, খাবার না পাইলে আবার পুনরায় এটার মধ্যে হচ্ছে আমি কিছু পরিমাণে চিনি মিশাইয়া তারপরে খাইছিলাম। এইরকম চটপুটি কি যা খাইছেন যে এই পরিমাণে টক দিছি। টক দেওয়ার পর আবার চিনি নিয়ে খাইছেন কি চটপুটির মধ্যে, কেউ যদি খায় থাকেন আমাকে অবশ্যই জানাইবেন। আমি চটপটি যার মধ্যে এত পরিমাণে টক দেওয়া ফেলাইছিলাম যার কারণে আমার নিতে হয়েছে ভালের মধ্যে আবার চিনি। এই চিনি নিয়ে তারপরে আমি খাইছি, কি আর কমু খাতি মন চাইছে খায়া ফেলাইছি। পরে দেখি না টকের ব্যালেন্সটা ঠিক হয়ে গেছে, তো খাইছি। তারপরে আমি এতটুকু একটা বাটি নিয়ে এনেছিলাম, বা কোনোভাবে সেই বাটির মধ্যে জায়গায় হইতেছিল না। মানে আমার বাটির কথা আমি কি কব, কিছু কওয়ার নেই জায়গা। তারপরে আমি সুন্দর করে সালাদ মালাদ সব কিছু আমি ঢেলে নিতেছিলাম। আমি একটা জিনিস বুঝলামই না যে আমার আন্দাজটা ফুয়েছে ফলাইছিল জায়গা। তারপরে আমি দেখেন আমার অবস্থা পুরা যতখানি টক দিছিল সবখানি টক আমি ঢেলা মাইলা নিয়ে খাওয়া শুরু করে দিছিলাম। কি আর কব। দেখ আমার আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, না করে দিলে কিন্তু আমি যে একটা খামসি দিয়ে দৌড় দিয়ে চললাম, ঠিক আছে? কি করে ফেলাইলাম।